বন্ধুরা তোমরা যে শুরুতে ভিডিওটা দেখতে পেলে মানে আমি যেটা মুখে বলছি সেটা স্ক্রিনের মধ্যে লেখা চলে আসছে। ওকে, তো তোমরাও যদি এই ধরনের ভিডিও বানাতে চাও তাহলে আজকের ভিডিওটি একটু স্কিপ করে করে দেখবে না। ওকে, দেখুন বন্ধুরা, তোমরা যেটা মুখে বলছো সেটা স্ক্রিনে যে আসার বিষয়টা সেটা কিন্তু একটা দুর্দান্ত বিষয়, কারণ এটা অনেকেই হয়তো তোমার মুখের ভাষা না বুঝতে পারলেও স্ক্রিনে যে লেখাটি আসবে সেটা দেখে বুঝে যাবে। ওকে, তো একটা বিষয়টা কিন্তু একটা খুবই উপকারী বিষয়, যারা মূলত নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য ভিডিওগুলো কিন্তু অনেকটাই কার্যকরী। তো আমরা কিভাবে এই কথাগুলো অ্যাড করব ভিডিওর সাথে, তো চলুন দেখে নেওয়া যাক। তো তোমরা যেই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটা এডিট করো সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আমি ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে যে ভিডিওটার মধ্যে কোথা অ্যাড করাতে চাও সেই ভিডিওটা নিয়ে নিতে হবে। ওকে, তো আমি ধরুন একটা ভিডিও এখানে নিয়ে নিয়েছি আগে থেকেই, এই ভিডিওটার মধ্যে আমি কোথা অ্যাড করাতে চাই। ঠিক আছে, তো এখানে ভিডিওটার মধ্যে দেখুন আমি কিভাবে কোথাটা অ্যাড করে দিচ্ছি। একদা এক সময়, এখানে দেখেন একদা এক সময়। ওকে, তো আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে। সবার প্রথমে আমাদের ভিডিওটার উপরে প্রেস করে দিতে হবে। ভিডিওটার উপরে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন টেক্সট অপশন পেয়ে যাবো আমরা। এখানে টেক্সট অপশন, সেই টেক্সটে আমরা প্রেস করে দেবো। টেক্সটে যদি আমরা প্রেস করে দেই তাহলে এখানে দেখেন আবারও টেক্সট পেয়ে যাবো। ঠিক আছে, এখানে দেখেন আবারও টেক্সট অপশন পেয়ে যাবো, সেই টেক্সটে আবারও আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, টেক্সটে প্রেস করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে, আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভিডিওটা শুনে শুনে এখানে লিখে দেবো একদা এক সময়, একদা এক সময়। ঠিক আছে, একদা এক সময় এখানে লিখে জুম করে নেবেন লেখাটি জুম করে নেওয়ার পর এখানে লেখাটিকে নিচের দিকে বসিয়ে দেবে। ওকে, এখানে লেখাটিকে নিচের দিকে বসিয়ে দেবে। লেখাটিকে নিচের দিকে বসিয়ে দেওয়ার পর এখানে একদা এক সময় চন্দন নামক, এখানে দেখুন একদা এক সময় লেখা হয়ে গেছে। এখানে আমাদের প্রেস আবারও টেক্সটে ক্লিক করে দিতে হবে। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে চন্দন নামক লিখে নিতে হবে, মানে ভিডিওটার মধ্যে যা বলছে চন্দন নামক একটি ঘন গভীর লেখার পর যখন দেখবেন যে তোমাদের ডিসপ্লের মধ্যে যে লেখাটির জায়গা হচ্ছে না তখন এখানে ছোট করে নেবে। ঠিক আছে, লেখাটিকে ছোট করে ডিসপ্লে অনুসারে বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে আমি চালু করে দেখিয়ে দিচ্ছি। এক সময় চন্দন নামক একটি ঘন গভীর বন ছিল। চন্দন নামক একটি ঘন গভীর বন ছিল, এখানে লিখতে হবে ঘন গভীর বন ছিল। ওকে, তো এখানে দেখেন আমি ডিসপ্লেতে লেখাটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর চালু করে দেখিয়ে দিচ্ছি। একটি ঘন গভীর বন ছিল। ওকে, তারপরে লিখতে হবে এই বনে। তো এভাবে করে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে কথাগুলো অ্যাড করে দিতে পারবে। ঠিক আছে, এভাবে করে যদি তোমার ভিডিওটার মধ্যে কথাগুলো অ্যাড করে দাও তাহলে তোমার ভিডিওটা কিন্তু অনেকটা হলো অ্যাট্রাকটিভ হবে, মানে দর্শকের বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এর ফলে দর্শকরা তোমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবে। যখন তোমার দর্শকটা দেখবে যে তোমার ভয়েসের সাথে কথাগুলো আসছে তখন কিন্তু ধৈর্য সহকারে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে দর্শকরা। ওকে, তো এভাবে করে আমি যেভাবে করে দেখিয়ে দিলাম সেভাবে করে তোমরা যদি তোমাদের ভিডিওর মধ্যে কোথায় অ্যাড করে ভিডিও আপলোড করতে পারো তাহলে আমি বলছি তোমাদের ভিডিওর মধ্যে এভারেজ ভিডিও ডিউরেশনটা বেশি থাকবে। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম যে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি বেশি বড় করলাম না, কারণ বেশি বড় করলে তোমাদের বুঝতে সুবিধা হবে না।